আসসালামু আলাইকুম। এই দেখো আপনার ভাইয়া সকাল সকাল গরুর ভুড়ি নিয়ে আইছে। এই দেখো মাশাল্লাহ অনেক সুন্দর ভুড়ি নিয়ে আইছে, মুড়া ভুড়িটা। তো মুড়া ভুড়ি খাইতে অনেক ভালো লাগে, চিকেন ভুড়িটা অত ভালো লাগে না। তো মাশাল্লাহ এখন আমি গরু ভুড়ি গুনা চুলে আগুন দিয়ে সিদ্ধ করে নিই। আর প্রথমে আমি গরু ভুড়ি গুনা যে আপনার ভাই নিয়ে আইছে আমি ধুয়ে নিছি, ধুয়ে চকচকা করছি, এখন খালি সিদ্ধ করে নিব। তো কীভাবে আমি গরু ভুড়ি রান্না করি আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি চুলায় আগুন দিই। দেখো চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই গরুর ভুড়ি কেরা কেরা পছন্দ করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মুড়া ভুড়িটা আমার কাছে তো অনেক পছন্দ। তো আমি আগে সিদ্ধ করে নেই। হালকা একটুকা হলুদ দিয়ে দেই, ভুড়িটা যাতে রং হয়। পানি দিব না, এইভাবে আমি সিদ্ধ করুন পানি ছাড়া। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। এই ভুড়ি যে আমি সিদ্ধ করে নেব, পানি একলাই বাইরেব। মোর আমার গরু ভুড়ি সিদ্ধ হইতে থাক, এখন আমি আদা রসুন পেঁয়াজ সব আমি ময় মশলা বাইটা নিই। আঙ্গনে আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা, আর অল্প অল্প হালকা অল্প বাতাস আসতেছে, আর আমার শরীরে ঠান্ডা নাকতেছে। তাই আমার কাপড় চোপড় সব ধুয়ে দিছি, আপনার ভাইয়েরও কাপড় চোপড় ধুয়ে দিছি, সেই জন্য আজকে আরও ঠান্ডা বেশি নাকতেছি। আজকে আমাদের এখানে রোদ নাই। বুড়িগুনার বলো উঠছে, এখন আমি অল্প নাড়াচাড়া করি। তো গরু ভুড়ি সিদ্ধ করতে বেশি সময় লাগবো না, অল্প টাইমতে হয়ে যাব। সিদ্ধ হইলে আমি নামি নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, গরুর ভুড়িও সিদ্ধ হয়েছে, নামে নেই। তেমন ঠান্ডা ধরছে, গরু ভুড়ি ধরি তা গরম ধরে না। হাত ধরে দেখ গরম কল, গরমের দিনে কল হাতা হাততাম না। ঠান্ডার দিন দেখে একটা একটা চুলের পাট থেকে আমি নিতেছি, মানে গরমে লাগে না। এনে এখন গরু ভুড়িগুনা চাইছে আবার কইডা নেব, নিয়ে এসে ভাজুন। ভুড়ি সিদ্ধ করে নিছি, এখন আমি চাইছে ময়লা থাকলে গেলে আমি ফেলে দিয়ে কুইডা নিই। চাইছে ফেলে দেন না আগে। আমি গরু ভুড়ি রান্না করলে এইভাবে আগে সিদ্ধ করে চাইছে আবার ময়লাগুনা ফেলে দিয়েছি আমি ভাজু। গরু ভুড়ি আমরা ঝোল খাই না, খালি ভাইজা খাই। আর কত কত মানুষ গরুর মুড়া ভুড়িটা সাফ করে না, সিদ্ধ করে না, অবাই ই করে সিদ্ধ করে যে ভাজে কুইডে নিয়ে কাঁচা তাই। আরও কত মানুষ ঝোলও খায়, আমরা ঝোল খাই না। গরুর ভুড়ি কুইডে নিছি, এখন গরম পানি দিয়ে ধুয়ে নেই। চুলায় আগুন দিছি আর কড়াই বহাই দিছি, কড়াই গরম হইতে থাক। এখন গরুর ভুড়ি ধুয়ে নিছি, এখন মশলা দিয়ে দিই। পেঁয়াজ বাটা
আদা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এইখানে আছে সব গুঁড়া মশলা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সর্ষের তেল দিয়ে ভুড়িগুনা ভালো করে মাখে নিই। তেল দেওয়া হয়েছে, এখন কড়াই গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। এখন ভালো করে মাখে নিই। গরম হচ্ছে, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা নাল নাল হচ্ছে, এখন আমি গরুর ভুড়ি বাগার দিই। ভালো করে হ্যাঁ নাড়াচাড়া করে দিই। গরুর ভুড়ি পানি ছাড়া আমি প্রথমে ভাইজা নেব। সিদ্ধ হবার নিকে অল্প পানি দিয়ে দেবো, এখন না, অল্প পরে। এই দেখো গরুর ভুড়ি প্রথম আমি পানি দিই না, পানি ছাড়া আমি ভাজা ভাজা করলাম। আর পানি বাইরে চলি কিছু এনে দিয়ে ভালো করে ভাজে নিলাম। কোনো গরুর ভুড়ি দেওয়া সিদ্ধ নাই, এখন আমি পানি দিয়ে দিই। পানি দিয়ে সিদ্ধ করলাম গরু মুড়া ভুড়ি। একবারে পানি দিলাম, আর পানি দিম না। এখন ঢাইকে দিই। এই দেখো গরু ভুড়ির মধ্যে আমি পানি দিছি, আর বলক উঠছে, এনে পানি একটাও থাকবো না। আজকে আমি বেশি করে পানি দিছি যাতে গরু ভুড়ি মেলা সিদ্ধ হয়। এনে পানি শুকাই গেলে ভাজা ভাজা বানাও, তেল দিয়ে খেলে ভাজো। দেখে দিই, দেখি গরু ভুড়ি হইল না নাই। এই দেখো পানি কমে গেছে। নাই এখন তোরা আবার ঢেকে দেই, দিয়ে জাল দেই। ঠিক আছে,
আজকে আমি গরুর নাদা যে আছে হুকাইয়া খড়ি বানাইছি ঘষি। এই দেখো এখন আমার গরুর ভুঁড়ি সিদ্ধ হয়ে গেছে, এখন খালি ভাজা ভাজা করুন। এখন পানি নাই। এক কেজি ভুঁড়ি দেখো কইটুকু হয়েছে, ভাজতে ভাজতে আরও কমে যাব। এখন খালি আমি ঢাইকা দিম না, নাইরাই থাকো। দেখো গরুর ভুঁড়ি ভাজা হইলে পরায় এখন আমি একটুকা জিরা বাইডা দিই। ভাইজা নিছিলাম জিরাগুনা। জিরা বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিই। এই দেখো জিরা বাটা এখন দিয়ে দিই। গরুর ভুঁড়ি ভাজা হয়ে গেছে, এখন নামে নেই। তো প্রিয় বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, এখন খাই। বিসমিল্লাহ। তো আজকে গরুর ভুঁড়ি, কি মজা। বিসমিল্লাহ। স্বাদ। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ। মাশাআল্লাহ, খুব মজা। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে শীত। তো শীতের মধ্যে আপনার ভাবে এনে দিচ্ছি গরুর ভুঁড়ি। আমরা ভুঁড়ি খেলে তো এভাবে খাই, ভাজা ভাজা করি। আর এভাবে মজা লাগে না? হ্যাঁ, সেই মজা আছে। অনেক। একবার কালা বোনার নাগাল কালা কুচকুচ হয়ে গেছে। আর ভাজা ভাজা করলে আপনার এই যে গরুর ভুঁড়ি ভুঁড়ি একটা গন্ধটা থাকে না। এই দাও। স্বাদ। দুদিন ভালো রোদ উঠলো না, আজকে আবার দুনিয়ার বুঝে এলো। গরুর ভুঁড়ি আমার কাছে যে এত ভালো লাগে বলার বাইরে। মাংসর থেকে আমি গরুর ভুঁড়িটা অনেক পছন্দ করি। তো সবসময় পান যায় না, ওই জন্য আপনি ভাই নিয়ে আসে না। তো অনেকদিন পরে আজকে গরু ভুঁড়ি নিয়ে আসে, তো ভাবছিলাম অনেক ভালোই লাগে না ভাইজা খেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবো। তো বাই বাই, আসসালামু আলাইকুম।
আর আপনি কোন রেসিপি রান্না করলে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যা বলবেন তাই করুন নাকি। হ্যাঁ